আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি এখন একটা গণনা করে দেখাবো। এই গণনাটা আপনারা একটু দেখেন। আমি সব কিছু ক্লিয়ার করছি, এখন শুধু ডাক দেব আর গণনাটা করব। এটা গণনাটা করব আমি একজনের গণনা করব। তার নাম হচ্ছে হানিফ। এই হানিফের গণনাটা করব আমাদের এলাকারই। তো তার সমস্যাটা কি আমি সেটা একটু দেখব। এই মক্কেলগণ, এই জিন্নাতগণ, যদি তোমরা হাজির হয়ে থাকো তাহলে আমাকে একটু নড়ে দেখো, ডিমটাকে হেলায় দেখো। যদি তোমরা হাজির হয়ে থাকো তাহলে ডিমটাকে একটু হেলায় দেখো তাড়াতাড়ি। আপনারা একটু ভালো করে নজর রাখেন। এই দেখেন আমি ধরলাম। মক্কেলগণ অথবা জিন্নাতগণ, যদি তোমরা কেউ যদি হাজির হয়ে থাকো তাহলে অবশ্যই ডিমটাকে একটু হেলে দেখাও তাড়াতাড়ি। দেখছেন? আচ্ছা, ঠিক হয়ে যাও। এবার এই পাশে ঘুরো। হ্যাঁ, সোজা হও। সোজা হয়ে গেছে। আপনারা দেখতেছেন কিনা এই সাইড থেকে দেখাই। আচ্ছা, হানিফের জিনের সমস্যা না কালা জাদু না কি, হানিফের সমস্যাটা কি এটা একটু দেখাও। যদি হানিফের কোনো সমস্যা হয়ে থাকে, যদি জিন্নাতের সমস্যা হয় তাহলে সামনের দিকে হেলো, আর যদি কালা জাদুর সমস্যা হয় তাহলে পিছন দিকে হেলো। জিন্নাতের সমস্যা। আচ্ছা, আরেকবার দাঁড়াও, আবার হেলো। যদি জিন্নাতের সমস্যা হয় তাহলে আবার হেলো। দেখছেন? আচ্ছা, আবার দাঁড়াও। দেখছেন? বুঝতে পারছি। ওনাদের পরিবারের আর কারো উপরে আছে নাকি এরকম কোনো ইফেক্ট আছে নাকি, জিনের সমস্যা আছে নাকি? যদি থাকে, ওনাদের পরিবারের কারোর উপরে যদি থাকে তাহলে তুমি সামনের দিকে হেলো, আর যদি না থাকে তাহলে পিছন দিকে হেলো। তাড়াতাড়ি কাছ থেকে দেখেন, পিছন দিকে হেলতেছে। আবার সোজা হও। বুঝছেন? আচ্ছা, তো আরেকজনের আমি গণনা করে দেখি। আচ্ছা, ওই যে আমার এক ভক্ত আছে, নাম হচ্ছে শহীদ। এই শহীদের নাম হচ্ছে শহীদ, ওনার পিতার নাম হচ্ছে সালে, এবং শহীদ হচ্ছে ওনার নাম। তো আমার ওই শিষ্যটা একটা কাজ করছে, কাজটা হয় নাই। কারণটা কি? কাজটা হয় নাই কেন? যদি কোনো সমস্যা বা বাধা থাকে তাহলে সামনে হলো, আর যদি বাধা না থাকে তাহলে পিছনে হলো। বা যদি সে করতে না পারে বা সে কোনো কাজের মধ্যে কোনো ব্যাঘাত করছে যার কারণে হয় নাই, তাহলে তুমি পিছনে হেলো। আর যদি কোনো বাধা আসে তাহলে তুমি সামনে হেলো। পিছনে হেলছে, তার মানে সে করতে পারে নাই। আচ্ছা, তুমি ঠিক হও।
আচ্ছা আচ্ছা, আরেকবার যদি সে করে তাহলে কি কাজটা হবে কি নাই? তুমি তাহলে একটু, যদি কাজটা হয় তাহলে সামনের দিকে হেলো, কাজটা না হলে পিছন দিকে হেলো। দেখছেন সামনের দিকে হেলছে, তার মানে এবার করলে হবে। আচ্ছা তুমি ঠিক হও। দেখছেন এভাবে আপনারা কাজটা করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, আচ্ছা তুমি মক্কেল যেখান থেকে আসছো সেখানে চলে যাও, যেখান থেকে আসছো সেখানে চলে যাও, যাও যাও, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। ছেড়ে দিছে। এভাবে আপনারা গণনা করতে পারেন, এটা খুবই সহজ গণনা। আসলে ভাই, আসলে সত্য কথা আমি এখন বলি, সত্য কথাটা হচ্ছে ভাই, এই ডিম দিয়ে হাজিরাত করার জন্য করে হাজিরাত, আমি একটা ইউটিউব চ্যানেলের ভিতরে দেখছি, উনি ডিম দিয়ে হাজিরাত করলো, বুঝছেন, উনি হচ্ছে ডিম দিয়ে কী করলো, হাজিরাত করলো। তো আমার সন্দেহ হইল যে ডিম দিয়ে কীভাবে হাজিরাত হয়। আসলে ভাই হাজিরাত, আমি একটা সত্য কথা বলি, 100%-এর ভিতরে হাজিরাত যেগুলো আছে 99% হচ্ছে ভুয়া হাজিরাত। 99% হচ্ছে কি ভুয়া হাজিরাত, যেগুলো অরিজিনাল নয়। 99 বলাটা ঠিক হবে না, 95 বলা যায়। 95% আর কি মনে করেন যে ভুয়া, এগুলো সব হচ্ছে টেকনিকের উপরে মনে করেন মানুষ আজকালকার হাজিরা দেখাইতেছে। অরিজিনাল হাজিরা কেউ দেখায় না, কেউ পারে না। আর অরিজিনাল হাজিরা দেখাবে কেমনে এটা? কারণ অরিজিনাল হাজিরা করতে গেলে সাধনার প্রয়োজন আছে। এখনকার মানুষ তো সাধনা করেই না, তারা টেকনিক ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ঠকায় তারা ব্যবসা শুরু করছে। তো দেখেন, এটা আমি দেখছি ইউটিউব চ্যানেলের ভিতরে, তিনি হচ্ছে এরকম করে ধইরা, এরকম করে উনি হচ্ছে হাজিরাত করতেছে। আসলে ভাই আমার যখন একটু সন্দেহ হইলো যে এরকম করে হাজিরাত হয়, তখন আমি কি করলাম, বাজার থেকে 4টা ডিম কিনে নিয়ে আসলাম, সেখান থেকে একটা ডিম দিয়া আমি একটু নিজে নিজে ট্রাই করলাম যে আসলে এটা কীভাবে করলো। পরে দেখি না, এটা হাতের ক্যাপাসিটি, এটা পুরোটাই হাতের ক্যাপাসিটি ভাই, এখানে কোনো মন্ত্র নেই, কোনো যন্ত্র নেই, কিচ্ছু নেই, এটা সব ভুয়া। এটা আপনাদেরকে আমি বলার জন্য করে, আপনারা অনেকে তখন এই যে যারা নতুন আছেন, যারা গণনা সম্পর্কে জানে না, তারা তো পাগল হয়ে যাবে এগুলো গণনা দেখলে। তো আসলে এটা সম্পূর্ণরূপে ভুয়া, এটা হচ্ছে হাতের ক্যাপাসিটি, এখানে কোনো মন্ত্র নাই। আমি একটু আপনাদেরকে অ্যাক্টিং করে দেখাইলাম, একটু ঢঙ্গি করে দেখাইলাম। তো এই যে দেখেন, আমি এখন দেখাইতেছি আপনাদেরকে, আমি ডিমটা থুইতেছি, এক হাতে থুইতেছি। তো এই যে এরকম করে ধরবেন, ডিমটা মেড ইন ফ্যাক্টরি থাকবে এরকম করে। হ্যাঁ, আপনারা যখন প্রশ্ন করবেন না, তখন নিজ ইচ্ছা এরকম করে হেলাবেন, যেদিকে করেন। এ ফোন দিতেছে, এরকম করে হেলাবেন, এরকম করে হেলাবেন, এটা এমনি এমনি হেলবে ভাই। খালি একটু আপনার হাতের একটু ইশারা দিবেন। দেখেন, এই দেখেন আমার হাত কিন্তু এরকমই থাকবে, তারপর এটা হেলবে, দেখেন, দেখছেন। আবার এটাকে যদি উঠাইতে চান তাহলে আবার এটা উঠাইতে পারবেন, এরকমই থাকবে, যেরকমই থাকবে, দেখেন, বুঝছেন। এটা ভাই পুরাটাই হাতের ক্যাপাসিটি, এখানে কিচ্ছু না। এটা আপনি ডাইনেও ঘুরাতে পারবেন, এবার ডানে বামে চারিদিকে এটা ঘোরানো যায়, কিন্তু ওনারা সব থেকে বেশিরভাগ সামনে এবং পিছনে এটাই করে দেখায় বেশি, কেননা ডানে সেটা একটু কষ্ট হয়, কিন্তু ঘোরানো যায়। এতে ঘুরাইলে গেলে কি হয়, হাতটা একটু নড়বে, এটাই যে হাতটা একটু নড়বে। এখন হাতটা যদি একটু নড়াইয়া দেখে, তখন আপনারা করবেন যে ফার্স্টে মনে করবেন যে উনি হাত দিয়ে ক্যাপাসিটি করে দেখাতেছে, এই জন্য করে আমি হাতটা নড়াই নেই। আর এখন আমি দেখাই দিতেছি, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভাই মিথ্যা কথা, এগুলার ফাঁদে কেউ পড়বেন না। ওনারা, আমি তো দেখাইছি জিন্নাত বা মক্কেলের মাধ্যমে, ওনারা দেখাইছে কীভাবে জানেন, ওনারা কোরআন শরীফের এক আয়াত পড়া, কোরআন শরীফের এক আয়াত পড়ে, হ্যাঁ, আর বলে যে হে মক্কেলগণ, তোমরা এখানে যদি উপস্থিত হয়ে থাকো, তাহলে এটা করে দেখাও, বক্কর চক্কর করে দেখাও, তাহলে হয়ে যাবে। আসলে ভাই এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা, এগুলো ব্যবসা, মানুষকে দেখানো হইতেছে এবং গণনার শেখানোর উদ্দেশ্য করে অনেক মানুষের কাছে টাকাও হাতে দিতেছে। আসলে ভাই এগুলো গণনা নয়, এগুলো সব হাতের ক্যাপাসিটি। তো আর একটা গণনা ওনার করে দেখেছে হাতের মুঠির মাধ্যমে, আমি ওইটাও একসময় আপনাদেরকে নিয়ে এসে দেখাবো। আসলে ভাই এগুলো সবগুলোই ভণ্ড, এগুলো সিটারি, এটা বাপটারি, এগুলো কোনো গণনা বলতে ওনারা কোনো কিছুই জানে না, শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করতেছে। ডিম দিয়ে কোনোদিন গণনা হয় নাকি? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে
ভুল ভ্রান্তিগুলা ভাঙাইয়া দেওয়ার জন্য করে আমি এই ভিডিওটা বানাইছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।